Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute. Don't plan to visit, I'm gonna stay there till I feel like I'm winning all. And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs. হাই বন্ধুরা, নমস্কার। আমি ভবগুরু সঞ্জয় আপনাদেরকে আজকে নিয়ে যাব পুরীর জগন্নাথ, অর্থাৎ আজকে আমরা যাচ্ছি পুরী। খড়গপুর থেকে পুরী যাওয়ার যে যাত্রাপথের গল্প, সেই নিয়ে আজকের এই ব্লগ। অবশ্যই আপনারা থাকুন, আশা করি ভালো লাগবে। উড়িষ্যার মোস্ট ফেমাস একটা প্লেস জয় জগন্নাথ, অর্থাৎ পুরী। পুরী যাচ্ছি আমরা সবাই মিলে বলতে আমার সঙ্গে ম্যাডাম রয়েছে আর আমি। অনেক দিন পরে একটা ট্যুরের জন্য বেরিয়ে পড়েছি, প্রায় 1.5 বছর পরে। ছোট্ট 2-3 দিনের ট্রিপ, ভেবেছিলাম অনেক বড় বড় ট্রিপ করবো, কিন্তু একটাও হচ্ছিল না। তো বন্ধুরা, ওয়ান্স এগেন সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে, ভ্যাগাবন্ড রাইডার চ্যানেল, সবাই আপনারা জানেন সেটা। আবার একবার বলবো, আপনারা সাপোর্ট করুন, ভিডিওটা দেখুন, আর নিশ্চয়ই ভালো লাগবে। আজকে সিনিং বিউটি তো খুব সুন্দর রোদ বেরিয়েছে, আর এদিকে ধানের ক্ষেত এবং বসন্ত এসে গেছে একটা ভাব। তো বন্ধুরা, পুরো রাস্তাটা এনজয় করতে করতে যাবো, আপনারা সঙ্গে থাকুন। জয় জগন্নাথ ও মঙ্গল করো। আমার মা তো জগন্নাথ দেবকে বন্ধু বানিয়ে দিয়েছে আমার, তো বন্ধু জগন্নাথকে অনেক অনেক প্রণাম, ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ট্যুর শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, তো যাওয়া যাক। পুরো মাখনের মতো রাস্তার দুধারে বিভিন্ন মন্দির, ছোট ছোট গাছপালা, সব কিছু মিলিয়ে আজকের এই যাত্রাপথের বিউটি কিন্তু অসাধারণ। সবচেয়ে বড় কথা, এই রাস্তা কিন্তু খুবই সুন্দর, বাইক চালানোর জন্য সবচেয়ে উপযুক্ত একটা রুট। কি দিয়েছে? ও বড়া দিয়েছে আর হচ্ছে ইডলি, আর এখানেও সেম রয়েছে। দুজনের স্ট্রিট ফুড যাকে বলে আর কি। উড়িষ্যা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে খেতে তো ভালোই লাগবে মনে হচ্ছে। কেমন লাগছে? ঘুগনি দিয়ে ইডলি খাচ্ছি। গরম গরম ইডলিও গরম, বড়াও গরম, আর ঘুগনির সঙ্গে ভালো লাগছে। খুব সুন্দর একটা ব্রেকফাস্টের পরে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি NH5, অর্থাৎ কলকাতা টু চেন্নাই রোড, যেটা সোনালী চতুর্ভুজের একটি পার্ট। বন্ধুরা, যেহেতু আমরা বাইক নিয়ে রাইড করছি, এখানে একটা ইনফরমেশান আপনাদের জানিয়ে রাখি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এই উড়িষ্যাতে প্রত্যেক লিটার পেট্রোলের দাম 3 থেকে 4 টাকা কম। সেই জন্য ম্যাক্সিমাম পেট্রোলটা ভরে নেবেন উড়িষ্যাতে। 1010 দাদা, একটু আস্তে আস্তে দেবে। হ্যাঁ, বিল দিয়ে দিও ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, তেল ভরা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মোটামুটি ফুল ট্যাঙ্ক। 1010 টাকা মানে পুরো প্রায় ফুল ট্যাঙ্ক। চলো, ভারত পেট্রোলিয়াম বরাবরই আমি পছন্দ করি। এইখানকার তেল কিন্তু জেনুইন হয় এবং পরিমাণটাও ঠিকঠাকই থাকে। চলো। এখন সময়
ঘড়িতে 10:31 আর আমরা চলে এসেছি বালেশ্বর, যেটা আরও আগে আসা উচিত ছিল, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে বালেশ্বর থেকে ঢোকার আগে প্রায় 2-3 কিলোমিটার আগে থেকে রাস্তায় কাজ হওয়ার জন্য ডাইভারশন আছে এবং ডাইভারশন প্রচণ্ড পরিমাণে বাম পাওয়া যায়। क्या हुआ, चमचा खुल गया, गला तक पानी आ गया, সেই গানটা রিলিজ করে দিয়েছে। হ্যাপি হোলি। যাওয়ার পথে ডান দিকে বাঁ দিকে এত সুন্দর সুন্দর মন্দির দেখতে পাচ্ছি না, খুব সুন্দর সুন্দর মন্দির। সৎসঙ্গ বিহার বলে একটা, জাস্ট কটক ঢোকার আগে। চলুন একটু মন্দিরটা দর্শন করি, দেখুন এবার মন্দিরটা কত সুন্দর। সৎসঙ্গ বিহার, বাহ, খুব সুন্দর বানিয়েছে মন্দির। খুব সুন্দর একটা মন্দির, বাহ। এই মুহূর্তে দোল উৎসব উপলক্ষে সুন্দর গান বাজনা চলছে। টানা 1 ঘন্টা প্রায় বাইক চালিয়েছিলাম, গাড়িটা একটু তাহলে রেস্ট পাবে। সৎসঙ্গ বিহার, মনে হচ্ছে অনুকূল ঠাকুরের কিছু আশ্রম ফাশ্রম হতে পারে, আন্দাজ বলছি, জানি না, দেখা যাক। বন্ধুরা সবাইকে হ্যাপি হোলি। এই মুহূর্তে আমরা রয়েছি সৎসঙ্গ বিহার বলে। হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্রনা। আবার চলা শুরু আমাদের। আমরা ভুবনেশ্বর 62 কিলোমিটার, বিশাখাপট্টনম 479 কিলোমিটার। এই রুট একটাই রুট, পুরী যাওয়ার জন্য আলাদা করে কোনো নতুন ইনফরমেশন দেওয়ার দরকার নেই, রাস্তার ব্যাপার নেই, গুগল ম্যাপ ফলো করলেই আপনি সব কিছু জানতে পারবেন। এই রুটের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হলো এই রুটে লাগানো রয়েছে অসংখ্য স্পিড সেন্সর ক্যামেরা। এই যে লম্বা টাওয়ার দেখছেন, এই টাওয়ারের ঠিক নিচেই লাগানো রয়েছে স্পিড সেন্সর ক্যামেরা, যেটাতে ওভার স্পিডিংয়ের জন্য আপনি ফাইন হতে পারেন। বাইকের লিমিট সেট করা রয়েছে এই রাস্তার জন্য 60 কিলোমিটার, 60 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এই ব্যাপারটা নিয়ে খুব সাবধানে থাকবেন। অনেক রাইডার বন্ধুরা কিন্তু এই ওভার স্পিডিংয়ের শিকার হয়ে ফাইন ভরতে হয়েছে, তাদের ফাইন ভরতে হয়েছে। হাই বন্ধুরা, এখন ঘড়ির সময় 1:40। আর আমরা কোথায় দাঁড়িয়েছি সেটা জানি না, তবে কটকের থেকে প্রায় 20-25 কিলোমিটার আগে একটা জায়গাতে দাঁড়িয়েছি, জাস্ট ওয়াটার ব্রেকের জন্য, ওয়াটার প্লাস মাইনাস করার জন্য। খুব ভালো এসছি আমরা। এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে, অর্থাৎ পুরী সি বিচ দেখাচ্ছে 115 কিলোমিটার। খুব ভালোই লাগছে জায়গাটা। তো আপনাদের জন্য একটা টাইম ল্যাপস রাখবো এখানে, অবশ্যই ভালো লাগবে টাইম ল্যাপস। ছোটোখাটো কয়েকটা ইস্যু রয়েছে আজকে আমাদের জার্নিতে। তার মধ্যে একটা হলো যে আজকে হোলি হওয়ার জন্য মানে সব জায়গায় ছুটি এবং কি সমস্ত হোটেলগুলো বন্ধ, যে কারণে খাওয়া দাওয়া একটু সমস্যা আছে। মানে দুপুরের লাঞ্চ নিয়ে একটু প্রবলেম আছে। এখনও প্রায় 2টো বাজতে চললো, লাঞ্চে করিনি, কিন্তু তার মধ্যে হর্ন বাজছে না আবার গাড়ির, এটা একটা ইস্যু রয়েছে। দেখি নিজেই চেষ্টা করে দেখবো একবার। টেনশন নিচ্ছি না কোনো কিছুতেই। আর আমাদের
এখনও ডেস্টিনেশনে পৌঁছাতে 115 কিলোমিটার বাকি, মানে এখন 2টো প্রায় বাজে, ধরুন 1:45 বাজে। ঠিক আছে, আমরা 6টার মধ্যে পৌঁছে যাবো, আশা করি অন্ধকার হওয়ার আগে হোটেলে চলে যেতে পারবো। এখানে রয়েছে কিছু টুলস যেগুলো মানে যাত্রাপথে কাজে লাগে খুবই, তার মধ্যে হাওয়া মেশিন রয়েছে আর পাংচার পিট রয়েছে এর মধ্যে। এই যে 4-এর স্ক্রুড্রাইভার পেয়ে গেছি, এটা দিয়ে একবার ট্রাই করে দেখবো, চলো দেখি। ও হর্নের তো তার খুলে গেছে, ওই জন্য পাচ্ছি না রে। হর্ন ঠিক হয়ে যাবে, হর্নের একটা পয়েন্ট খুলে গেছে, মানে দুটো তার থাকে, হর্নের দুটো তার লাগানো থাকে, তার মধ্যে একটা তার খুলে গেছে। আমি ভেবেছিলাম যে স্ক্রুটা মনে ঢিলা হয়ে গেছে, একটু টাইট দেবো, ওই জন্য 4-এর স্ক্রুড্রাইভার নিয়েছিলাম, কিন্তু দেখলাম একটা তার খোলা। তো করা যায় নাকি লাগিয়েছি, দেখি হর্নটা বাজে করে দিয়েছি হর্ন, বহুক্ষণ হর্ন বাজছিল না, হলো। এবার যাওয়া যাক, চলো এটা রাখি। হয়েছে, চলো রেডি তাহলে। হ্যাঁ, না না অসুবিধা হচ্ছে না, একদম ঠিক আছে। জয় জগন্নাথ, চলো যাওয়া যাক। না না আমার পিঠে অসুবিধা হচ্ছে না, ব্যাগটাকে সিটের উপর বসিয়ে দাও, একদম চলো। বহুবার ট্রেন লাইন দিয়ে এই মহানদী ক্রস করেছি। চেন্নাই যাওয়া, বিশাখাপট্টনম যাওয়া বা উড়িষ্যার কটক, ভুবনেশ্বর যাওয়ার জন্য এই মহানদী ক্রস করতেই হবে। জীবনে প্রথমবার বাইক নিয়ে এই মহানদী ক্রস করছি, তার অনুভূতিটাই একটা আলাদা। উড়িষ্যার সবচেয়ে বৃহত্তম নদী মহানদী। চলুন দর্শন করি উড়িষ্যার গর্ব সেই মহানদীকে। ও, এই ব্রিজটা শুরু হয়েছে আর এখানে সেই কালারিং জল, ওরে বাবা, সেই দূরে পর্যন্ত ব্রিজ। লাইফে ফার্স্ট টাইম জলটা দেখো পুরো নীল কালো। আমার তো এই জলটা দেখে মনে পড়ে যাচ্ছে প্যাংগং লেকের কথা, পরিষ্কার জল। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ব্রিজে দাঁড়ানোটাও ঠিকঠাক না। যাওয়া যাক, যাওয়া যাক, বসো। মহানদীর তীরে অবস্থিত উড়িষ্যার একটি অন্যতম শহর কটক। আমরা এই মুহূর্তে রয়েছি কটকে। কটক ক্রস করব, তারপরে আসবে ভুবনেশ্বর। ভুবনেশ্বরের কিছুটা আগে থেকে আমরা লেফট টার্ন নিয়ে সোজা চলে যাব পুরী বিচ। একেই বলে বন্ধুত্ব, এক বাইকে 4 বন্ধু, হোলি উপলক্ষে। আম্মা কিচেন, পান্ডারা, ভুবনেশ্বর। কি পাওয়া যাবে এখন খাবার? কি খাবে কেন? ভাত পাওয়া যাবে? ভেজ থালি কত দাম আছে? 70 টাকা। 70 টাকা? সব গরম গরম তো? গরম গরম হবে? হ্যাঁ, সব গরম। গরম হবে তো? কী থাকবে ভেজ থালিতে, কী কী থাকবে? রাইস থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, ভাজি থাকবে। ভাজি থাকবে, আচ্ছা ঠিক আছে। ফাইনালি বসে আছি খাবার থালা অপেক্ষার জন্য। সবজি মানে ভেজ থালি সঙ্গে টক দই অর্ডার করেছি, কেমন খেতে দেখি। এখন কটা বাজে? 3:05 বাজে এখন। যেহেতু আগামীকাল আমরা পুজো দেবো, জগন্নাথ দেবের দর্শন করব, মন্দিরে যাব, সেই জন্য আমরা আজকে ভেজ থালি খাচ্ছি। খেয়ে দেখি, যদি ভালো লাগে, এসে গেছে ভেজ থালি। যদি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে বলবো, আম্মা রেস্টুরেন্ট। ঠিক আছে, মনে হচ্ছে ভালো হবে, খাবার থালাটা ভালো হচ্ছে। এই হচ্ছে ভেজ থালি, বাহ, সরু সরু বেটে বেটে চালের ভাত, আর এখানে একটা সাম্বার টাইপের দিয়েছে, ভাজা, আলু পটলের তরকারি, চাটনি। বাট পেঁয়াজটা তো আমরা খাবো না, পেঁয়াজটা তুলে নিতে বলি। মোটামুটি খাবার, খারাপ বলবো না, ফ্রেশ খাবার ছিল, ঠিক আছে। 70 টাকায় আবার মোটামুটি খারাপ খাবার ছিল না, ভালোই ছিল। আম্মা কিচেন বলে, এই যে আম্মা কিচেন, এটা
ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের 16 আছে ওর থেকে যখন বাঁ দিকে লেফট নিচ্ছে ওখান থেকে বেশি না 500 মিটার দূরেই বাঁ দিকে পড়বে। চলো যাওয়া যাক। নীলকণ্ঠ দাঁড়িয়ে আছে, অনেকটা বিশ্রামও হয়ে গেছে নীলকণ্ঠের। চলো এবারে আবার এখান থেকে পুরী 60 থেকে 65 কিলোমিটার, আর এখন 3:30 মতো বাজে। চলো বন্ধুরা যাওয়া যাক। সব কিছু হয়ে গেছে, এখানে খুব ভালো ব্যবস্থাও রয়েছে, বাথরুম টাথরুম সব কিছু ব্যবস্থা রয়েছে এই হোটেলটাতে, ভেজ নন ভেজ সব রকমই রয়েছে। টাটা বাই বাই, বসো। জায়গাটা খুব সুন্দর জায়গা, তো সেটা দেখাবো বলে চলে এলাম। খুব সুন্দর, বাহ। এই যে পার্কের মতো এখানে একটু ফটো সেশন করার জন্য খুব সুন্দর একটা জায়গা, বাহ। ওইটা দেখার জন্য ঘুরে এলাম আমরা। এই যে এই জায়গাটা তো খুব সুন্দর, আই লাভ ইট। ও ব্রেক হয়ে যাক নাকি? এখানে ঘোড়া ছুটছে, 7খানা ঘোড়া ছুটছে, আরে বাহ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে, পুরীর সমুদ্র সৈকতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লাইট হাউস বিচে। এই যে মানে আমরা হোটেল বুক করিনি, তার আগেই বলি চলো একটু সমুদ্রটা দেখে আসি। বহুদিন হলো সমুদ্র দেখিনি, সমুদ্রের সেই গর্জন, সুন্দর একটা সমুদ্রের ভিউ। সানসেট তো হয়ে গেছে কিছুক্ষণ আগে, আমরা আধা ঘন্টা আগে এসেছিলাম, কিন্তু তখন ভিডিও করা হয়নি। হোটেল বুক খুঁজতে হবে আমাদের, এটা একটা বড় কাজ। তো এখানে বেশিক্ষণ সময় কাটাবো না বন্ধুরা। সকলের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালোভাবে পৌঁছে গেলাম পুরীর বিচে। খুব ভালো লাগছে। শেষে এইটুকুই বলবো, পুরো রাইডটা কিন্তু আমরা এনজয় করেছি, এবং সবচেয়ে বড় কথা রুম নেওয়ার পরে আমরা জগন্নাথের দর্শন করতে গেছিলাম। জগন্নাথজির দর্শন খুব সুন্দরভাবে হয়েছে। রাত্রেবেলা গেছিলাম 7:30 নাগাদ, ফিরেছি প্রায় 10:30 নাগাদ। আমরা অনেকক্ষণ ছিলাম মন্দিরের মধ্যে, খুব সুন্দর। মানে জীবনের ফার্স্ট টাইম, আমি এর আগে এসেছিলাম কিন্তু এইবারে প্রথম এত ভালো দর্শন হলো। তো আমার সাজেশন রইল আপনাদের বন্ধুদের কাছে, আমার সাজেশন যে এলে অবশ্যই রাত্রেবেলা একবার দর্শন করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে, খুব সুন্দর লাগছিল। আর আগামীকাল আপনাদেরকে সি বিচ দেখাবো এবং পুরীর কিছু ইউনিক সাইট সিন দেখাবো, মানে আগামী ভিডিওতে অবশ্যই থাকবেন। যাই হোক, আজকে আর বেশি কিছু জ্ঞান দেবো না, তবে একটা সাজেশন দেবো, যারা বিগিনার রাইডার, নতুন বাইক নিয়ে বা নতুন নতুন ঘুরতে চাইছেন বাইক নিয়ে, তাদের কাছে বলবো অবশ্যই কলকাতা থেকে পুরী ট্যুরটা করুন। এটা বিগিনার রাইডারদের জন্য একটা বেস্ট পারফেক্ট এক্সাম্পল, খুবই ভালো লাগবে। যেমন রাস্তা তেমন ট্রাফিক সবকিছুই আপনাদের জন্য সুটেবল, সেই জন্য বলছি বিগিনার রাইডারদের জন্য এই ট্যুরটা যথেষ্ট ভালো। আমি খড়গপুর থেকে এসেছি, খুবই ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি। সবশেষে একটাই কথা বলবো, জয় জগন্নাথ, মঙ্গল করো।